রাস্তা দিয়া পাগল যাই ডিল মারবেন, পাগল বলে খেদে দিবেন, কলা খাইতেছেন কলার সুলকা মারবেন। না না না, আপনি মুসলমান, আপনার চরিত্র এমন হইতে পারে না। বন্ধুরা রে আমার, ও আমার আজকের মাহফিলের মুরব্বী বাবারা, আমার আজকের মাহফিলের যুবক ভাইরা, আপনারা মনোযোগের সাথে আলোচনাটা শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন একটা পাগল বান্দা ছিল, যেই বান্দাটা যখন দুনিয়ার জমিনে ঘোরাফেরা করত, ঘোরাফেরা করার সময় মানুষ তারে পাগল পাগল বলে খেদাইয়া দিত, মানুষ তারে পাগল পাগল বলে ধরিয়া দিত। কিন্তু একটা খবর জাননি, একটা খবর জাননি, ওই এলাকার মধ্যে একটা মহিলা ছিল, ওই মহিলাটার ঘরে কোনো ফোলা মাইয়া হইতো না, মহিলাটার ঘরে কোনো সন্তান হইতো না। ওই মহিলাটা রাস্তার মধ্যে যখন একদিন চাউল নিয়া দুয়ার জন্য রাস্তার মধ্যে প্রবেশ করেছে, আয়া দেখে রে পুকুরের গাটলার মধ্যে, পুকুরের পাড়ের মধ্যে ওই পাগলটা দাড়িগুলা এলোমেলো হইয়া রইছে, চুলগুলা এলোমেলো হইয়া রইছে। পাগলটা পুকুরের পাড়ে পেটের ক্ষুধার জ্বালায় ছটফট ছটফট করতেছে। আরে সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ওই মহিলাটা যখন ওই জায়গার মধ্যে যায় পুকুর পাড়ের মধ্যে লক্ষ্য করে দেখে রে, পুকুর পাড়ের মধ্যে ওই মহিলাটা দেখতেছেন পাগলটা বইসা রইছে, আর পেটটার মধ্যে ধরে ধরে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মালিক ও দয়াল আল্লাহ, আমি আপনার বান্দা, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই আল্লাহ। এই মনোযোগ, ওই পাগলটা আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, আল্লাহ ও দয়াল আল্লাহ, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, আমার পেটের মধ্যে কোনো খানা নাই, ও আল্লাহ গো, আপনার কাছে আমি একটা ফরিয়াদ জানাই, মালিক আপনি আমার একটু খাবারের ব্যবস্থা করে দেন, আপনি আমার একটু খাবারের ব্যবস্থা করে দেন। আপনারা বলেন বান্দা আছে দুনিয়ায়, আছে বান্দা আছে দুনিয়ায়, আল্লাহ আছে লামকানে, ঠিক কি না? আছে কি আছে না? আল্লাহরে ডাকলে আল্লাহ শুনে কি শুনে না? আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে, বলেন না আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। হে আমার আজকের টৌরাগড়ের মাহফিলের যুবক মুরব্বী বাবারা, ও ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, কিশোর ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সবাই মুনাফাতের মতো দুইটা হাত উপরের দিকে তোলেন, সবাই মুনাফাতের মতো দুইটা হাত উপরের দিকে তোলেন। মুনাজাতের মধ্যে তুলে তুলে আমার আল্লাহকে স্মরণ করেন আর ডাক দেন, জোরে জোরে বলেন আল্লাহ ও গো আল্লাহ, আরো জোরে আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না চিনিয়া, তোমাকে না দেখিয়া ঈমান এনেছি তবু, তোমাকে না, তোমাকে না চিনিয়া ঈমান সেই উসিলায় ক্ষমা করো মোদের। সবাই ডাকবেন আল্লাহ, আর জোরে ডাকবেন আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। সবাই বলেন সেই উসিলায় ক্ষমা করো মোদের, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না চিনিয়া, তোমাকে না দেখিয়া ঈমান এনেছি তবু, তোমাকে না চিনিয়া
চোখে না দেখিয়া ঈমান এনেছি তবুও সেই উসিলাই ক্ষমা করো মুদের বলেন সে উসিলাই ক্ষমা করো মুদের ক্ষমা করে মাফ করে দাও বলেন ক্ষমা করে দাও মাফ করে দাও কাউকে ডরি না কাউকে ভয় না তবুও ভালোবাসি তোমাকে ঠিক কি না আল্লাহর ভালোবাসা আছে না নাই আল্লাহর ঘরের ভালোবাসা আছে না নাই বর্তমান সমাজে আল্লাহর ঘরের মধ্যে তাকাব্বুরি বাহাদুরি দেখায় সুদখোর ঘুষখোর ঠিক কি না এগুলোর পক্ষে আপনারা আছেন পক্ষে আছেন আমরা এগুলোর বিপক্ষে ঠিক কিনা বলেন কাউকে ডরি না কাউকে ভয় না তবুও ভালোবাসি তোমাকে তবুও ভালোবাসি তোমাকে সেই উসিলাই ক্ষমা করো মুদের বলেন সেই উসিলাই ক্ষমা করো মুদের ক্ষমা করে দাও মাফ করে দাও বলেন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও একটা জবান বন্ধ রাখবেন না সবাই মায়ার সুরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ ও আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগের সাথে বসে যান পাগলটা পুকুরের পাড়ে বইয়া বইয়া আল্লাহর দরবারে কান্দে আল্লাহ আপনি খাবারের ব্যবস্থা করে দেন মহিলা পুকুর পাড়ে চাল দেওয়ার জন্য আসছে আয়া দেখতেছে পুকুর পাড়ে পাগলটা বইসা রইছে বইসা বইসা আল্লাহর কাছে খানা চায় মহিলা ডাক দিয়া কয় পাগল ও পাগল এখানে বইসা আল্লাহর কাছে খানা চাইলে হবে না তুমি চেষ্টা কইরা কইরা কাজ করা লাগবে কর্ম করা লাগবে তারপরে তুমি খাবার পাইবা পাগল একটা ডাক দিয়া কই মা গো মা ও আমার মা আমি কেমনে যাইয়া মানুষের কাছে খাবার চাইতাম আপনি কি দেখেন না এই যে পুকুরের পাড়ে আমি বইসা রইছি এই পুকুরের পাড়ে বইয়া বইয়া আমি আমার মালিকের সঙ্গে প্রেমের কথা বলি আমি আমার মালিকের সঙ্গে সুন্দর সুন্দর কথা বলি আল্লাহ গো ও দয়াল আল্লাহ আপনি কেমনে এই পাগলের লগে কথা কন এটারে দেখা যায় পাগলের মতো চুলগুলা এলোমেলো দেখা যায় পাগলের জামাটা সিরা সিরা দেখা যায় এটার লগে আপনি কেমনে কথা কন আল্লাহু আকবার কইতেন না এই যে আমার লগে বইয়া রইছে আমার এই ভাইদের নাম কি ওই তো মাশাআল্লাহ চিনে এই মিজান ভাই আপনাদের মদিনা বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী মানে মালিক এই মিজান ভাই সাংগঠনিক সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাতের হাজীগঞ্জ পৌরসভার সাংগঠনিক সম্পাদক উনি সাংগঠনিক সম্পাদক কথা সত্য এই এলাকার আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্যরা সবাই জানে কি জানে না জানে এখন যদি আগামী কালকে সকালবেলা এই জামাটা একবারে ময়লা দেখা যায় এই গায়ের শালটা একবারে ময়লা ময়লা দেখা যায় মিজান ভাই যদি বাজারে যায় ওই মানুষটারে মানুষ চিনবনি চিন্ত না বলি কার কাছে আমি আল্লাহ কইছি আমার উত্তর দিতে আমরা একটু হোসে জ্ঞানে দিয়ে ওই আমি কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না আমি কই না মনের কথা কই না ঠিক নিও আপনারা মিথ্যা আমি কই না মনের কথা কই না মুর্শিদ বিনে এই জগতে মুর্শিদ বিনে এই জগতে আপনি কেউ হবে না আমি কই না মনের কথা জোরে আমি কই না মনের কথা আরে মুর্শিদ তোমার ফাঁকো দরবারে পাগল বেশে সুইটা গেলাম এই পাগলে সুবহান মুর্শিদ তোমার পাকো দরবারে
পাগল বেশে কুইটা গেলাম এই পাগলে আরে দয়া কইরা কবুল করো তোর দিলে না আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না মহিলা একটা ডাক দিয়া কই আল্লাহ ও দয়াল আল্লাহ আপনার কাছে আমি জানতাম চাই এই পাগলটার জামাটা ছিঁড়া এই পাগলটার জামাটা ছিঁড়া দেখা যায় চুলগুলা এলোমেলো দেখা যায় জট লাগিয়া রইছে এই পাগল আমার কাছে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কয় ও পাগল তুমি কেন এই জায়গার মধ্যে বইয়া বইয়া কেন আল্লাহর কাছে খানা চাও পাগলের ডাক দিয়া কই ও পাগল তুমি কি মানুষের দরজায় যায় খুঁজতে পারো না ওই পাগল ডাক দিয়া কই কার কাছে যায় খুঁজতাম যেটার কাছে যাম ওইটা তো নিজেই খানা খাইতে হয় না যার কাছে যায় খুঁজতাম এটাই তো খানা তোয়া পায় না আমি কার কাছে যায় খুঁজতাম পাগলটা ডাক দিয়া কয় মা আপনি কেন আমার সঙ্গে তো জোরাজুরি করেন মহিলাটা ডাক দিয়ে পেটে দাসজাল টাইপের মহিলা বেশি এর লাগে এটা করে জিফুত হয় মনোযোগ ওই মহিলা ডাক দিয়া কয় পাগল ও পাগল রে তোমার কাছে বলতে চাই তুমি এই জায়গার মধ্যে বইসা রইছো খানা চাও আল্লাহর কাছে মানে কি বুঝলাম না তুমি খানা মানুষের কাছে যায় চাইলে পাইবা তোমার কাপড়েরই ময়লা ময়লা দেখা যায় পাগল কয় তোর কি মাথার দোষ আসেনি সহে দেওস না আমি এই জায়গার মধ্যে বইয়া বইয়া আল্লাহর রিয়াজত করি আল্লাহর লগে কথা কই তুই কি লাগে আমার এখান থেকে উত্তাম ছাগল যান দেখিয়া মাথাটা কই না রে কি কইছে পাগল নিয়ে দেখে আল্লাহ ওই পাগল মহিলাটা যখন দৌড়িয়া দিছে হঠাৎ করে মহিলাটা দূর থেকে তার বাড়ির কন্যার থেকে ছায়া রয়েছে পাগলে কার কাছে যায় হঠাৎ করে পাগল যখন আল্লাহর দরবারে খানার জন্য ফরিয়াদ করে আইসা দেখে রে আরেকটা মহিলা রাস্তা দিয়ে ঘুরতে 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 হঠাৎ করে ওই পাগলের সামনে আইসা বড় একটা মিষ্টির বাক্স পাগলের সামনে ফালাই দিয়ে গেছে মহিলা দূর থেকে কয় পাগলা তিতা মিঠা বুঝে না পাগলারে জিলাপি দিও না ঠিক কি না আসলে বুঝিনি বুঝিনিও না বুঝলে কি আর খায়নি বুঝেন না পাগলা তিতা মিঠা বুঝে না পাগলারে জিলাপি দিও আরে এই জিলাপি খাইতে দিলে এই জিলাপি খাইতে দিলে মুখে সেটা দিবে না পাগলারে জিলাপি দিও না কেন 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 মহিলা দূর থেকে কই দেখ সত্যি মাইয়াটা কত পাগল এটা পাগল বেটাটাতে মিষ্টি নিতে করা বাদ দিলে তো খাইতে ফেরতা বলতো মায়াটা লক্ষ্য করে দেখে রে যে মিষ্টির প্যাকেটটা ওই পাগলের সামনে দিছে পাগলা তখন আল্লাহর কাছে নিজের লেগে খাবার চায় ওই পাগলটা যখন ওই জায়গার মধ্যে বইয়া রইছে আরেকজন মহিলা মিষ্টির প্যাকেট দিছে মিষ্টির প্যাকেট যখন দিছে মহিলা মিষ্টির প্যাকেট দিয়ে চলে গেছে মহিলাটা একটা দৌড় মাইরা ওই মহিলার কাছে কই এই পাগল নি তুই এক পাগল নি এই পাগলের আবার তুই একটা পাগলের নিয়ে মিষ্টি দিছ মিষ্টি দেওয়ার কারণ আমারে ক মহিলা ডাক দিয়া কয় মা ও মা 11 বছর পর্যন্ত আমার পেটের মধ্যে কোনো সন্তান নাই মা গো ও মা আরো 11 বছর আগে এই পাগল বেটাটা আমার ঘরের সামনে দিয়ে আস্তে আস্তে কইছে যে আমার একটা রুটি খাওয়াইবি এই ব্যক্তি একটা পোলা পাইবি যে দুইটা রুটি খাওয়াইবি ওই ব্যক্তি দুইটা পোলা পাইবি সুবহানাল্লাহ পাগলে নি পোলা দিব না আল্লাহ আল্লাহ পাগলে দিব না আল্লাহ আল্লাহ পাগল যে কয় একটা রুটি খাওয়াইলে একটা পোলা পাইবি পাগল দিব কেমনে বন্ধুরা রে আমার পাগল দিত না পাগল দিত না পাগল যখন মুরাকাবা মুশাহাদা কইরা আল্লাহর দরবারে ডাক দিয়ে কইব মালিক এই আলীগঞ্জের এলাকার মধ্যে হযরতে মাদ্দাকার দরবারে আমার এই টৌরাগড়ের পাগলেরা পাগল হইয়া ছুটা যায় আল্লাহ আমি জানি না এই পাগলরা মনে কোন আশা নিয়া আমি হযরতে মাদ্দাকার দরবারে আসতে গো আপনি আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দেন ওই আল্লাহর উনি যখন দোয়া করে আমার আল্লাহ বিনা লাইসেন্সে বিনা সার্টিফিকেট
সার্টিফিকেটে ওই দোয়াটা কবুল করে নেন। আপনারা বলবেন হুজুর গো আমার আল্লাহ কেমনে কবুল করে নেন? আমরা যদি এই কথাটা বলি তাইলে আমাদেরকে মানুষ পাগল ছাগল বলবে। আমার আল্লাহ কি ওই পাগলের দোয়া কবুল করবেন নি? আল্লাহর ওলির দোয়া কবুল করবেন নি? ও বন্ধু গো আমার আল্লাহ কেমনে কবুল করবে জানুনি? আমার আল্লাহ কেমনে কবুল করবে জানুনি? আমার আল্লাহ কবুল করার মানে হইতে পারে ওইটা পাগল, হইতে পারে এটা দেখতে খারাপ লাগে, কিন্তু এটা এত বেশি আল্লাহর দরবারে রিয়াদত করছে রে, মানুষ তারে পাগল ছাগল বলুক কোনো সমস্যা নাই, কিন্তু ওই ব্যক্তি আল্লাহর দরবারে যখন দোয়া করে আমি আল্লাহ তার দোয়াটা ফিরাইতাম পারি না। সবাই জোরে বলেন না মারহাবা। আল্লাহ বলতেছেন এটা পাগল, ঠিক আছে তোমরাও জানো পাগল, কাপড় ছিঁড়া চুল এলোমেলো দেখা যায়, অসুবিধা নাই। এটা এমনি পাগল হইছে না, দুনিয়ার টাকার পাগল না, পয়সার পাগল না, ধনের পাগল না, দৌলতের পাগল না, এটা তো আমি আল্লাহর পাগল। সুবহানাল্লাহ। এটা পাগল হইছে বিদায় এই পাগলটা যখন আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মেশকাত শরীফ 511 নম্বর পৃষ্ঠা, মেশকাত শরীফ 511 নম্বর পৃষ্ঠা, হাদিস শরীফে বর্ণনা, রাসূল বলতেছেন অবশ্যই এই পাগল যখন আল্লাহর দরবারে হাত বাড়ায় বাড়ায় দোয়া করে আমার আল্লাহ এই পাগলের দোয়া ফিরায় না, ফিরায় না। মহিলা কয় এই পাগল আমার বাড়ির সামনে দিয়ে আইয়া কয় যে একটা রুটি খাওয়াইবি তার একটা ফোলা দিব, যে দুইটা রুটি খাওয়াইবি তার দুইটা ফোলা দিব। ভাই রে এই কথা কনের পরে মহিলা আইনা এই পাগলের কাছে একটা রুটি দিয়ে কো আমার 10টার দরকার নাই, একটা ফোলারে দরকার। পাগলের রুটি খাইয়া কয়েকদিন পরে গেছে, আল্লাহর রহমতে 10 মাস 10 দিন পরে আমার গর্ভে যে সন্তান আগমন করছে এটা একটা ফোলা হইছে। সুবহানাল্লাহ। ও এই নিকাতার হ্যাঁ গরু খায় না খেয়ে এর লাগে তুমি পাগল রেনে মিষ্টি খাওয়াও। আচ্ছা যা যা শালাকে মিছা কথা কইছে, জায়গা মিছা কথা কইছো, জায়গা কি এর ফোলা দিছে কথা কই না। মিষ্টির প্যাকেট যখন দিল মহিলা কয় পাগলা মিষ্টির সব খাইনি, আমি যাই এখন ওইটার নজর দেখব। মহিলাটা পেছনে আয়া দেখে রে, ওই জায়গার মধ্যে আয়া দেখতেছেন ওই পাগলটা মিষ্টির প্যাকেট লয়ে রাস্তার ধারে দাঁড়ায় রইছে। মিষ্টির প্যাকেট নিয়ে কি করে? আমরা এলাকায় মাদ্রাসা আসেনি, মাদ্রাসা ছাত্র আসেনি, দেখলে মনে হয় খেপটি মেরে দৌড়ে দেন, দেখলে ফোলা যদি সালাম না দেয় ফোলার নামে মাদ্রাসার বিচার দেন। সাবধান, কোন তালেবুল ইলম মাদ্রাসার ছাত্রর লগে বেয়াদবি করবেন না, পারলে নিজের পকেট থেকে 5 টাকা দিয়ে একটা 42 চিপস কিনা দিবেন, তার কাছে দোয়া চাইবেন। তালেবুল ইলম দোয়া করলে বিনা লাইসেন্সে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ভগবান কইলা কন্না সুবহানাল্লাহ। ওই পাগল মিষ্টির প্যাকেটটা নিয়ে যখন রাস্তার পারে দাঁড়িয়ে রইছে রে, ওই পাগলটার দিকে ওই মহিলাটা আইসা যখন তাকিয়ে রইছে রে, ওই মহিলাটা যখন দাঁড়িয়ে রইছে খোদার কসম রে মহিলাটা নজর করে দেখে রে, ওই পাগলটার সামনে দিয়া অনেকগুলা মাদ্রাসার ছাত্র হাইটা যায়। ওই পাগলটা সবগুলা মাদ্রাসার ছাত্র হয়ে দাঁড় করাইয়া একটা মাদ্রাসার ছাত্র সিরা ফারা পাঞ্জাবি চোখ দিয়া টপ 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 করে বায়া বায়া পানি পড়তেছে। পাগলটা ওই মাদ্রাসার ছাত্রটার ডাক দিয়া কয় বাবা আমার সামনে আই বইলা ডাক দিলেন, ডাক দিয়া আইনা একটা মিষ্টির প্যাকেটের পুরাটি মিষ্টি ওই মাদ্রাসার একটা ছাত্র খাওয়াইয়া দিছে। মহিলা কয় এটারা মনে করছিলাম প্রথম এমনি পাগল, এটা দিয়ে আসলে পুরা পাগল, এটার কি কোনো ইনসাফ নাই, বিচার নাই? এতগুলা মাদ্রাসার ছাত্র একটারে ডাক দিয়াই না, এই পাগলটা সব মিষ্টি একজনকে খাওয়াইয়া দিছে, বুঝলাম না। এতক্ষণ নিজে খাওয়ানোর লেগে কানছে, কিন্তু আমার দরে দিয়ে আরেকজন মিষ্টি দিছে, নিজে খায় না মানুষেরা খাওয়ায়। এটা কেমন পাগল বুঝলাম না, বুঝতে পারলাম না। এই পাগলটার এই কর্মকাণ্ড গুলা দেখা মহিলাটার মনটা বড় নরম হইয়া গেছে। মহিলাটা কান্দে আর আল্লাহর দরবারে কয় আল্লাহ কেমন পাগলের ফাল্লায় আমারে ফালাইলা। বন্ধুরা রে
মহিলাটা এই নজিরটা দেখলো, মোট নজির দেখছে কয়টা? মায়ার ঘরে ফোলা হয় না, আরেকটা ফোলা 10 জনের মধ্যে থেকে একজন ডাইনা সব মিষ্টি খাওয়াইছে। মহিলা আবার আরেকটা রাস্তার কর্নারের মধ্যে বইয়া রইছে, বইয়া থেকে লক্ষ্য করে দেখে হঠাৎ করে আরেকজন কাইসা ওই পাগলার ফায়ে ধরে সালাম করে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। একজন পুরুষ আইসা ওই পাগলের পাও ধরে ধরে সালাম করে রে। যখন পাও ধরে সালাম করে, ও আমার আজকের এলাকার এই তোরা করেন ভাই বাবারা, আপনাদের যাদের মা নাই, আপনাদের যাদের বাবা নাই, আপনার যদি চাচা থাকে, আপনার যদি জেঠা থাকে, আপনার যদি দাদা থাকে, এলাকার মুরব্বি থাকে, ওই মুরব্বির পাউডার মধ্যে ধরে ধরে আপনি সালাম করবেন। কেন গো, কেন আপনি সালাম করবেন জানেননি? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বর্ণনা করতে লাগলেন। আমার নবী বলে, উম্মত রে, ও আমার উম্মতের বোনেরা, যখন তোমার মা মারা যায়, যখন তোমার বাবা মারা যায়, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে যারা চলাফেরা করতো তাদেরকে সম্মান দিয়ে কথা বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, কেন সম্মান দিয়ে কথা বলো? আমার নবী বলে, তোমার মা বাবার সঙ্গে, সাথীদের সঙ্গে তুমি যখন সুন্দর সুন্দর ভাষা দিয়ে কথা বলো রে, তখন তাদের রুহানি দোয়া তোমার মা বাবার কবরের মধ্যে চলে যায়। আর ওই দোয়াটা তোমার মা বাবার কবরের মধ্যে গেলে গো, তোমার মা বাবা তোমার জন্য কাজ করে দোয়া করতে থাকেন। আমার আজকের হাজীগঞ্জের দৌড়াগড়ের বাবারা, বন্ধুরা, আপনারা যারা মাহফিলে বসে গেলেন, ওই মহিলাটা একটা কন্যার থেকে লক্ষ্য করে দেখতেছেন, একজন মুরব্বী মানুষ আইসা পাগলের পাউডা ধরে ধরে সালাম করতেছে। মহিলাটা লক্ষ্য করে দেখলো মুরব্বী পাউডা ধরে সালাম কইরা সামনের দিকে চলে যায়। মহিলাটা একটা দৌড়ানি মাইরা ওই পাগল বেড়ার সামনে থেকে মুরব্বীরে যায় ডাক দিয়ে কয়, আব্বা, ও আমার মুরব্বী বাবা, আপনি কেন এই জায়গার মধ্যে এই পাগলটারে সালাম করছেন? বুঝতে পারলাম না, কারণটা কি গো? আপনি বলেন না, আপনি ওই কারণটা বলেন না। ওই মুরব্বীরা ডাক দিয়া কয়, মা, আমি যখন গতকালকে রাত্রবেলা ঘুমাইছি, আমার বাবা স্বপ্নের মধ্যে থেকে আমি সন্তানরে বলে দিছে, এরে আমার সন্তান, যদি তুই আমার কবরের মধ্যে শান্তি চাস, এলাকার মধ্যে মুরব্বীদেরকে সম্মান কর, এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে সম্মান কর। আমি এলাকাটা পুরাটার মধ্যে খুঁজা দেখছি রে, কোন মুরব্বী খুঁজা পাই না। ওই মহিলা ডাক দিয়া কই, মিশা কথা কনকা, আপনার এলাকায় অমুক দাড়ি ফাঁকনা মুরব্বী আছে, এই বেটারে কি সালাম করছেন না কেন? কই, এইটারে সালাম করতাম কেমনে? এটার দেখতে দেওয়া যায় ফাঁকনা ফাঁকনা দাড়ি, টুপি লাগায় লম্বা, পাঞ্জাবি লাগায় লম্বা, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদ থেকে আইসা সুদের টিয়া খায়।